করে ফরজ, পর্দা করা তেমন করেই ফরজ। কিন্তু আমাদের সমাজে আমরা পুরুষরা কেউ সহজে পর্দা করতে চাই না, শুধু নারীদেরকেই পর্দার কথা বলি, পর্দায় রাখতে চাই। কিন্তু নারীরাও যেমন করে পর্দা করবে, পুরুষরাও তেমন করে পর্দা করবে। এই জন্য একজন নারী পুরুষের দিকে তাকানো যাবে না, আবার একজন পুরুষ নারীর দিকে তাকানো যাবে না। একজন পুরুষ নারীর সৌন্দর্য দেখা যাবে না, আবার একজন নারী পুরুষের সৌন্দর্য দেখা যাবে না। রাস্তায় চলাফেরার ক্ষেত্রে আল্লাহ পাক আমাদেরকে বলেছেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম। তোমরা যখন চলাফেরা করো তোমার চক্ষুকে নিম্নগামী করো, নিচের দিকে তাকায়া হাঁটো, এদিক সেদিক তাকায়া ওই নারীদের সৌন্দর্যের দিকে তাকায়া থাইকো না। যদি তাকায়া থাকো এটা চোখের জিনা হয়ে যাবে, চোখের জিনা হয়ে যাবে। আবার নারীদেরকে বলছেন, কুল্লিল মুমিনাতি ইয়াগুদ্দুনা মিন আবসারিহিন্না। এই নারীরা সাবধান, তোমরাও কিন্তু চলার সময় চক্ষুকে এদিক সেদিক করো না, নিচের দিকে তাকায় তাকায় হাইটো, পর পুরুষের দিকে তাকায়ও না, নজর দিয়ে রাখো না। যেমন করে পুরুষে বললেন তেমন করে নারীদেরকেও বললেন। তার মানে পুরুষরাও সংযত থাকতে হবে, নারীরাও সংযত থাকতে হবে। ওয়াহফাজনা ফুরুজাহুন্না, তোমরা তোমাদের লজ্জাস্থানের হেফাজত করো। নারীদেরকেও বললেন লজ্জাস্থানের হেফাজত করো, আবার পুরুষদেরকেও বললেন লজ্জাস্থানের হেফাজত করো। আল্লাহ দুইটা কথা আগে আনলেন। লজ্জাস্থানের হেফাজতের কথা আগে বলার দরকার ছিল, কিন্তু চোখের কথা আগে কেন বললেন? বলে যে চোখ দিয়া দেখলেই লজ্জাস্থানের কাজ শুরু হয়, এই জন্য চোখের হেফাজত করতে বলছি আগে। চোখের হেফাজত হইলে লজ্জাস্থানের হেফাজত এমনিতেই হয়ে যাবে। যে চোখের হেফাজত করতে পারে না সে লজ্জাস্থানের হেফাজতও করতে পারে না। এই জন্য আমাদেরকে পর্দা করতে হবে, আমাদের চক্ষুকে আগে হেফাজত করতে হবে। নারীদের প্রতি আমাদেরকে তাকিয়ে থাকা যাবে না, আবার নারীরাও পুরুষের প্রতি সৌন্দর্যের দিকে তাকিয়ে থাকা যাবে না। আল্লাহ পাক এই বিধানগুলি মেনে চলার মতো তৌফিক আমাদেরকে দান করুন। মসজিদের বাটি গেছে, আপনারা মসজিদের জন্য মুক্ত হস্তে